ওদের বয়স ৮। ওদের কাছে ধর্মীয় পরিচয় মুখ্য নয়, বন্ধুত্বটাই মূল। তাই এক থালায় পাশাপাশি বসে ভাত খেতে ওদের কোনো সমস্যা নেই। কিছুদিন আগে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মালদার মোথাবাড়িতে যখন সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়, সেই আবহে প্রাথমিক বিদ্যালয় হিন্দু মুসলিম দুই খুদের একসঙ্গে বসে মিড ডে মিল খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে যেন অনেক বার্তা দিয়ে যাচ্ছে বড়দের কাছে। স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন আলুর ঝোল, পাশাপাশি বসে সেই থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ। মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমনের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে বর্তমানে। মোথাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্যে সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীর সকলের। মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা চক্রে 1947 সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 281 জন ছাত্রছাত্রী রয়েছে। প্রধান শিক্ষক সহ 10 জন শিক্ষক রয়েছেন। দ্বিতল স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি। মিড ডে মিল খাওয়ার জন্য ঝা চকচকে ডাইনিং রুম। সেই স্কুলের ছাত্র বাঙ্গিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ। জানা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান আর সোলেমানের বাবা রসুল শেখ দিনমজুর। প্রায় 8 মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড ডে মিলে এক থালায় সন্দীপ এবং সোলেমানকে খেতে দেখে মোবাইলে ভিডিও বন্দি করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম। তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন রবিউল। মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সে ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন। মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর 8-এর সন্দীপ এবং সোলেমানের ভিডিও ভাইরাল বর্তমানে নেট দুনিয়ায়। সমাজের বড় বড় মাথারা যেটা বুঝতে পারছেন না, সামান্য কিছুতেই যাদের ধর্মীয় উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে, সেই পরিস্থিতিতে তাদের অনেক শিক্ষাই দিয়ে যাবে এই দুই খুদে, এমনটা আশা করাই যায়। রিপোর্ট নিজস্ব প্রতিনিধি। দেখছেন সানবি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে সন্দীপ সোলেমান হিন্দু মুসলিম তারা দুজন একই থালাতে ভাত খাচ্ছে। এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিভাবে দেখছেন? দেখুন, আমাদের বর্তমান যা সমাজ তৈরি হয়েছে, বিষাক্ত যে সমাজ তৈরি করার চেষ্টা হচ্ছে, তাতে এই দুটো বাচ্চার কাছ থেকে আমাদের শেখা উচিত যে তারা কি বার্তা দিতে চাইছে। সন্দীপ সোলেমানকে দেখা যাচ্ছে একসঙ্গে ভাত খাচ্ছে তারা। একদম। আপনি সেই ছবিটা? হ্যাঁ, আমি মিড ডে মিলের ঘরে ঢুকলাম, দেখলাম যে সোলেমান এবং সন্দীপ, আমি দুজনকেই নামে চিনি, দেখি এক থালাতে ভাত খাচ্ছে। আমাকে দেখে খুব ভালো লাগলো। তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম। বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে, সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য, একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম। দেখলাম আমি যে ওরা খাচ্ছে, দূর থেকে আমি দেখলাম, ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম। একই সাথে খাচ্ছে এবং ওরা অনেকদিন থেকেই বন্ধু একসাথে, সোলেমান এবং সন্দীপ। একসাথে স্কুল আসে, একসাথে যাই। যদি একজন না আছে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে। এক থালাও হয়তো একদিন আনলো, একদিন হয়তো সন্দীপ আনলো, একই থালাতে দুজন খায়। একদম সম্প্রীতি। আমরা এই শিক্ষাটা দিই। আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই। ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি। সবার কাছে একটা মেসেজ দিয়ে, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই যে অলিটোলা প্রাইমারি স্কুল, একটা আলাদাই ছবি নজর করলো, সম্প্রীতির ছবি, যে ছবি আপনিও ভাইরাল করেছেন, এই বিষয়ে কি বলবেন মানুষজন? না, আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগছে। আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত, বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী, কোনো রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না। বাঙালিরা সবদিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন। কারণ গোখলে তো বলেইছিলেন যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে। তো বাঙালিরা সবদিনই সচেতন। আমি প্রমাণ করতে চাইছি বাঙালিরা সবদিনই সচেতন, ওরকম সম্প্রীতিতে বিশ্বাস। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম। আমি সহশিক্ষক অলিটোলা প্রাইমারি স্কুল, মোথাবাড়ি নতুন চক। কিন্তু স্কুলেরই এক স্যার, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন এবং যা ইতিমধ্যে ভাইরাল, এই সন্দীপ সোলেমানের যে একসঙ্গে খাওয়া, একদম সম্প্রীতির বার্তা, কিভাবে দেখছেন, কি বলবেন? আসলে আমাদের
পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা এবং আমাদের বিশেষ করে পঞ্চানন্দপুর বাঙ্গিটোলা সম্প্রীতির পীঠস্থান বলা যায়। বিশেষ করে আমাদের এই পঞ্চানন্দপুর বাঙ্গিটোলা এটা সম্প্রীতির পীঠস্থান। এর বহু উজ্জ্বল দৃষ্টান্ত আছে। আমাদের এখানে আমাদের অনুপ এবং সোলেমান দুইজন বন্ধু, এরা প্রায়ই একসাথে এক থালাতে খায়। এক বন্ধু থালা আনলে আরেক বন্ধু থালা আনে না, তার সাথে খায়। এটা আমরা সারা ভারতবর্ষকে এটা দিশা দিতে চাই আমাদের অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে, যে আমরা বর্তমান যে ভারতবর্ষের যে অবস্থা এবং পশ্চিমবাংলাকে যে বিভেদ সৃষ্টি করে, ঘৃণা তৈরি করে যে একটা বাতাবরণ তৈরি করার, বিদ্বেষের বাতাবরণ তৈরি করার এবং আমাদের ভাইয়ে ভাইয়ে বিভেদের সৃষ্টির যে চেষ্টা, সেটাকে আমরা প্রতিহত করতে চাই এই সমস্ত দৃষ্টান্ত দেখিয়ে। কারণ আমরা আমাদের পাশের বাড়ি কেউ মারা গেলে, সে যদি আমি ধর্মে মুসলমান, আমি মোহাম্মদ খিদির বক্স, তো পাশের বাড়ি হিন্দুদের বাড়িতে মারা গেলে আমরা তাদের শ্মশানের সহযাত্রী, এবং আমাদের পরিবারে কেউ মারা গেলে তারাও আমাদের পাশের বাড়ি, তারা আমাদের বিভিন্নভাবে ডেকোরেটেড দিয়ে হোক, আমাদের আত্মীয় স্বজনে আসলে তারা সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না, তারা কিন্তু খাওয়ার যে ব্যাপারটা আত্মীয় স্বজনের, সেই ব্যাপারটা দেখাশোনা করে। এইটা বহু উদাহরণ আমাদের এখানে আছে, সম্প্রীতির ছবি। আমরা অলিটোলা বিদ্যালয়ের এই বার্তাই ছড়িয়ে দিতে চাই, যারা যারা এই বিভেদ সৃষ্টি করতে চাইছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন এবং ভাই ভাই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে। এবং আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে একসাথে আছি, আগামী দিনে একসাথে থাকবো, এই বার্তাই আমরা প্রচার করতে চাই। আপনার নাম? আমি খিদির বক্স, অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, এবং আমি একজন সোশ্যাল ওয়ার্কার, নদী ভাঙন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সম্পাদক।